অভিযোগ কমায়া দেন। অভিযোগ কার বিরুদ্ধে করেন? অভিযোগ কমায়া দেন, অভিযোগের মাত্রা কমিয়ে দেন, কৃতজ্ঞতার মাত্রা বাড়িয়ে দেন। আপনার কৃতজ্ঞ হওয়ার অনেক বেশি কারণ আছে অভিযোগের চেয়ে। আমাদের কাছে শয়তান অভিযোগগুলো অনেক বড় হাইলাইট করে, শয়তান অভিযোগগুলো অনেক বড় হাইলাইট করে যে তোমার এটা নাই, তুমি ওইটা হয় নাই, ওইটা পাও নাই, অতএব তুমি এটা নিয়ে চিৎকার করো। এটা শয়তান করে। কিন্তু আপনি যেটা পেয়েছেন সেটি নিয়ে আপনার কোনো শুকরই নাই, কৃতজ্ঞতাই নাই। শুকর আদায় করুন, কৃতজ্ঞ হয়েই দেখেন কিভাবে আপনি প্রশান্তি পান। কৃতজ্ঞ মানুষেরা দুনিয়াতে সবচেয়ে বেশি কি শান্তিতে থাকে। শুধু মানুষকে বলুন থ্যাংক ইউ, দেখুন কি হয়। আপনার পরিবারকে, আপনার স্ত্রীকে বলেন থ্যাংক ইউ, তুমি আমার জন্য রান্না করেছো। থ্যাংক ইউ, তুমি ঘরটাকে সুন্দর করে রেখেছো। থ্যাংক ইউ, তুমি সন্তানকে লালন পালন করছো। এবং আপনার স্বামীকে বলেন থ্যাংক ইউ, তুমি বাজার থেকে আমার জন্য জিনিস কিনে নিয়ে এসছো। কম আনলা না বেশি আনলা, এটা আলোচনা দিশো না। যতটুকু এনেছে ততটুকুর জন্য কৃতজ্ঞতা আদায় করুন। এবং দেখুন তারপরে স্বামী স্ত্রীর সম্পর্ক বাড়বে, রিলেশন বাড়বে, মধুর সম্পর্ক হবে, জান্নাতি সম্পর্ক হবে। অভিযোগ তো আমাদেরকে ধ্বংসের, অভিযোগ শয়তানের পক্ষ থেকে আসে। শয়তান অভিযোগ করে, দেখেন না সর্বপ্রথম পৃথিবীতে অভিযোগ করেছে কে? সর্বপ্রথম অভিযোগ আনছে কে? শয়তান। বলেছে আল্লাহ তাআলা বলে তুমি আদমকে সিজদা করো। কেন কেন সিজদা করব? আর ও তো আমার চেয়ে মানে নিম্ন পর্যায়ের। আমাকে আপনি বানিয়েছেন আগুন দিয়ে, তাকে বানিয়েছেন মাটি দিয়ে, আমি কেন তাকে সিজদা করব? অভিযোগ, না আমি করতে পারবো না। কেন আপনি আমাকে এটা করতে বলছেন? লিমা, আমি করব না, তাকে তো আপনি আমার মতো তো মর্যাদাবান বানান নাই। ফলে অভিযোগ একেবারেই আমাদেরকে শেষ করে দেয়, কিন্তু কৃতজ্ঞতা আমাদেরকে উন্নত করে। আল্লাহ সুবহানাহু বলেছেন ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। তুমি অভিযোগ করছো, কৃতজ্ঞতা আদায় করছো না, তোমার এই আল্লাহ সুবহানাহু তাআলার দরকারই নেই। তুমি থাকলেই কি আর না থাকলেই কি, আল্লাহ তাআলা তোমাকে ছাড়াই পরিপূর্ণ। তোমার কোনো প্রয়োজন নেই, তোমার ইবাদতের আল্লাহর প্রয়োজন নেই। তোমার ইবাদত আল্লাহর মর্যাদা বাড়ায় না, তোমার অস্বীকারও আল্লাহর মর্যাদা কমায় না। অতএব আপনি যখন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন তখন আপনি আপনার নিজের কল্যাণ করছেন। কারণ আমরা যখন আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর চেয়ে প্রশংসাকে ভালোবাসে এমন কেউ নাই। আবার বলে ভালো করে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর চেয়ে প্রশংসা ভালোবাসে এমন কেউ নাই। অর্থাৎ আল্লাহ তাআলা প্রশংসাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। দেখেন আপনি আলহামদুলিল্লাহ দিয়ে কত সূরা শুরু হয়েছে, দেখেন না সব জায়গায় আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হয়, আল্লাহ শুকর আদায় করতে হয়। এই কারণে যেই দোয়াতে বেশি পরিমাণ আল্লাহ শুকর আছে অথবা আল্লাহর প্রশংসা আছে, ওই দোয়া কি বেশি কবুল হয়ে যায়। দোয়া করতে বেশি বেশি আল্লাহর প্রশংসা করুন। আলহামদুলিল্লাহ লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন ওয়া লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন ওয়া লাকাল হামদু আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন ওয়া লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন। দেখুন এরকম অসংখ্য দোয়া আছে হাদিসের মধ্যে। এই দোয়া করে যদি কেউ আল্লাহ তাআলার কাছে চায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করে নেবেন। শুধু প্রশংসা করলেই যথেষ্ট, আর কিচ্ছু করা লাগে না। আপনি শুধু প্রশংসা করেন আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা আর কিচ্ছু চাওয়া লাগবে না, আল্লাহ তাআলা এমনি আপনাকে প্রদান করবেন। বুঝতে পেরেছেন? এবং এই কারণে আপনারা জানেন না সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা কি বলেছেন? আমি সূরা ফাতিহাকে আমার মাঝে এবং বান্দার মাঝে দুভাগ করে নিয়েছি। আমার বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমি বলি আমার বান্দা আমার প্রশংসা করলো। যখন বলে আর রহমানির রহিম, তখন আমি বলি আমার বান্দা আমার স্তুতি গাইলো। যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আমি বলি আমার বান্দা আমার বন্দেগী করলো। যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আমি বলি এই কথার প্রথম অংশ আমার জন্য আর দ্বিতীয় অংশ আমার বান্দার জন্য। এরপরে আমার বান্দা যা চায় আমি তাকে তাই দিয়ে দেই। কারণ প্রথম অংশ কি? প্রশংসা। প্রশংসা বেশি করুন আল্লাহ তাআলার, আল্লাহর প্রশংসা বেশি করুন, তাহলে আল্লাহ প্রজ্ঞা দেবেন, ঘরে শান্তি দেবেন এবং আপনার সন্তানকে সত্যিকার অর্থে দিনদার আল্লাহওয়ালা বানাবেন। সেজদায় লুটিয়ে পড়ে বলুন আল্লাহ তুমি আমাকে সন্তান দিয়েছো, এই কারণে আমি তোমার কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন তখন তিনি বলেন আলহামদুলিল্লাহ, সে আল্লাহর প্রশংসা, আল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক, যিনি আমি বৃদ্ধ হওয়া সত্ত্বেও আমাকে ইসহাক এবং ইসমাইল এই দুই সন্তান আমাকে প্রদান করেছেন। আমার রব আমার প্রতি প্রচন্ড অনুগ্রহশীল। এই কথা বলার কারণে আল্লাহ কি করেছেন দেখেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইল এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী শুধুমাত্র বানান নাই, এরপরে যত নবী আসবে সকল নবীর বাবা বানিয়ে দিয়েছেন এই দুজনকে। সকল নবী এসে হয় ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশে অথবা কে ইসহাক আলাইহিস সালামের মানে তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, জানেন আপনারা ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বনি ইসরাইলের পরে সব নবী আসে। আবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে জন্ম নেয় কে?
পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৃতজ্ঞতা আদায় করুন প্লিজ, ভালো করে বুঝুন কৃতজ্ঞতা কাকে বলে। আমাদের সন্তানরা কেন পথভ্রষ্ট হয়ে যায় এটা বুঝতে হবে, রুট কজ কি, রিয়েল কারণ কি। এবং অতঃপর আল্লাহ তাআলা বললেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই কারণে প্রত্যেকটা, আমি ধরেন প্রথম আয়াতটা এখনো ধরেন 10 ভাগের 20 ভাগের এক ভাগ আলোচনা করি নাই আমি, কিন্তু যেহেতু সময় কম আমি বাকি আয়াতগুলো আপনাদেরকে বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে ডেকে ওয়া হুয়া ইয়াইযু, তিনি তাকে ওয়াজ করছেন। ইয়াইযু এটা ফেল মুদারে, প্রেজেন্ট টেন্সের ভার্ব। প্রেজেন্ট টেন্স কিন্তু কন্টিনিউ বোঝায়, মানে এটা ইউনিভার্সাল। তিনি তার ছেলেকে সব সময় পরামর্শ দিতেন। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি করি, এই তুমি কোন স্কুলে ভর্তি হয়েছো, কোন কলেজে ভর্তি হয়েছো, কোন সাবজেক্টে ভর্তি হয়েছো, কোন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, অথবা বলি তুমি সাবজেক্ট রেজাল্ট করেছো কি, তুমি কোন গ্রেড পেয়েছো, এ প্লাস পাইছো নাকি বি প্লাস পেয়েছো। এই যে মায়েরা, যে সকল মায়েদের সন্তানরা তাদেরকে ভুলে যায়, এই মায়েরা অথবা যে বাবারা তাদের সন্তানরা তাদেরকে ভুলে যায়, কেবল রেজাল্টের পেছনে ঘুরেছে আর কিছুর পেছনে ঘুরে নাই। কেবল রেজাল্ট, তুমি কি রেজাল্ট করছো, তুমি কেন ওই সাবজেক্টে কম পাইলা, তোমার বন্ধুরা বেশি পেয়েছে তুমি কেন কম পাইলা, তুমি কেন ওই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারলা না, তুমি কেন ওই কলেজে ভর্তি হতে পারলা না, তুমি কেন ওই সাবজেক্ট পাইলা না। এগুলো আমাদের একমাত্র কারণ। আমরা সকালবেলা দেখেন না মায়েরা গিয়ে স্কুলের সামনে বসে থাকে, ওইখানে আড্ডা দেয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বিকাল পর্যন্ত। এরপরে আবার কি কোচিং সেন্টারে নিয়ে যায় দৌড়ানো, এরপরে আবার ওইখানে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহকে ভুলে যায়। এই সন্তানকে তো আপনি প্রথম থেকে অমানুষ বানাইছেন, ওকে তো আপনি প্রথম থেকে দুনিয়াদার বানিয়েছেন। অথবা আপনার সন্তানকে আপনি চিৎকার করেন, তোমার বন্ধুরা এত ভালো চাকরি করছে তুমি কিছুই করতে পারলা না, ওরা এত ইনকাম করে তুমি কিছুই করতে পারো না, এবং আপনি তাকে বিদেশে, তুমি কি করছো, তুমি বিদেশে যাও, যে সেখানে ইনকাম করো। হারাম হালালের কোনো ধার ধারি নাই। যখন আপনি এগুলো করেন তখন দুনিয়া, আমি তোমার জন্য ইনকাম করি না, আমি তোমার জন্য রান্না করি না, আপনি তো রান্না করবেনই মা হিসাবে, আপনি তো বাবা হিসেবে তার জন্য ইনকাম করবেন। এটা তো খোটা দেওয়ার ইস্যু না, এটা তো খোটা দেওয়ার ইস্যু ছিল না। আপনি এগুলো দিয়ে তাকে দুনিয়ার কথা, আমি তোমার জন্য খাবার বন্ধ করে দিলাম, তোমার জন্য আর আমি ইনকাম করতে পারবো না। কারণ কি, কারণ একটা এই জন্য যে না তুমি নামাজ পড়ো না এই কারণে, এটা না, না তুমি রোজা রাখো না এই কারণে, এরকম না, তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি মসজিদে যাও না, তুমি জুমার নামাজ আদায় করো না, অথবা তুমি হারাম কাজ করেছো এই কারণে তোমার জন্য আর ইনকাম করবো না, ব্যাপারটা এরকম না। কেন তুমি দুনিয়ায় উন্নতি করলা না, কেন তুমি ওইটা করতে পারলা না, ওইটা করতে, সব দুনিয়া রিলেটিং। তাইলে এগুলো তো আপনার শেষ শুকর, খিনজির, কুকুর এরকম টাইপের হবেই। আপনাকে মানুষ বানানোর জন্য যেটা করা দরকার সেটা তো আপনি করেন নাই। তাকে ওয়াজ করতে, তাকে ওয়াহুয়া ইয়াইযু, কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ ওয়াইজ। কোরআন আমাদের জাআকুম মিনাল্লাহি মাউইযাতুন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, সর্বশ্রেষ্ঠ ওয়াজ কি কোরআন। আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে ওয়াজ করছেন, নাসিহা করছেন। আমরা কেবল ওয়াজ, বাবা মারা কোনো ওয়াজই জানে না, বাবা মা দিনের কথা জানেই না, দিনের কথা বলেই না, দিনের কথা বলতে ওহুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এবং এটা একবার না, জীবনে একবার দাঁড়িয়ে বলছে এরকম না, ওহুয়া ইয়াইযু কন্টিনিউয়াসলি। এবং এটা নির্জনে, নিবৃতে, এরকম না মানুষের সামনে, মানুষের সামনে লজ্জা দেয়, এটা ইসলাম অনুমোদন করে না। আপনার ঘরে বাসায় কেউ বেড়াতে আসলো, আপনার ছেলেকে ডাইকা তখন একটা থাপ্পড় দিলেন, কেন তুমি নামাজ পড়তে গেলে না, এটা তাকে আপনি নষ্ট করে দিলেন না, এটা না। আপনার মেয়েকে ডেকে আপনি কতক্ষণ গালিগালাজ করেন, কেন তুমি ওটা করলে না, নো, দিস ইজ নট দ্য ওয়ে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে একাকী ডেকে নিয়ে তাকে পরামর্শ দিয়েছেন, একাকী তাকে বলেছেন, বাবা এই করো, এই করো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় সন্তান আল্লাহর সাথে শিরক করো না। প্রথম কাকে শিখাইছে? আল্লাহকে চিনিয়েছে। আল্লাহকে চেনান। আপনার বাবা, আপনার সন্তান হওয়ার পূর্বে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, আল্লাহর বান্দা, এবং আপনি যখন থাকবেন না তখন সে আল্লাহর বান্দা। ও কবরে কে থাকবে তার সাথে? কে থাকবে কবরে? তার জন্মের আগে সে কোথায় ছিল? আল্লাহর কাছে ছিল। জন্মের পরে ওই অল্প কয়েকদিন কেবল আপনার কাছে, তাও কয়েকদিন, তা কয়দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আপনাকে সন্তান দিয়েছেন। আল্লাহ চাইলে আপনাকে নাও দিতে পারতেন। অতএব এখানে এই সন্তানের এটা আমানত আপনার কাছে। অতএব যিনি আমানত দিয়েছেন তাকে ভুলিয়ে দেন কিভাবে? বুঝেন এই কথা? যিনি আমানত দিয়েছেন তাকে ভুলিয়ে দেন কিভাবে? এই যে ভালো করে শুনুন, নাইলে আপনাদেরও একই অবস্থা হবে। তোমরা ভালো করে শোনো, তোমাদেরও একই পরিণতি হবে। মনে করছো যে আমরা বিয়ে করি না, আমাদের কি হবে? বিয়ে করিয়ে দেওয়ার পরে কি হয়? পোলাপাইন দেখবে আরেক দিকে যাচ্ছে। তোমাদেরকে বুঝতে হবে যে মানুষ, আপনাদেরকে বুঝতে হবে যে এখনো যদি সময়ে শেষ হয়ে যায় না, এখনো যদি সুযোগ থাকে আপনাদের সন্তানদেরকে ডাকুন, আল্লাহর কথা বলুন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় সন্তান আল্লাহর সাথে শরীক করো না। কিন্তু ইয়া বুনাইয়া
সন্তানদের সাথে সফট ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়। সন্তানদেরকে কেবল ধর মার এরকম ভাষায় সন্তানদেরকে কথা বললে ওরা কথা বলা শিখে না। কথা তো বলা শিখবে মার কাছ থেকে, মাতৃভাষা বলা হয়, পিতৃভাষা বলা হয়। তো মাতৃভাষা পিতৃভাষা মায়ের কাছ থেকে ভাষা শিখবে। আপনি যদি মারধর করে শেখান কথা বা ভাষা, গালিগালাজ শেখান, তাইলে এটা আপনি ধ্বংস করে দিলেন তাকে, বরং আপনি প্রাইমারি রিজন তার ধ্বংসের জন্য। সন্তানরা তারা বকাটে হয়ে যায় কেবলমাত্র বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে, এরকম না, বরং তার ঘরে আগে সে নষ্ট হয়। তার ঘর তার জন্য সেফ হ্যাভেন না, অথবা তার ঘর তার জন্য শিক্ষালয় না, তার জন্য স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, তার আত্মার উন্নয়নের কেন্দ্র না এটা। তার ঘরে তার কোনো উন্নয়ন হয় না। আপনার ঘরটা কেবল যদি হোটেল হয় তাহলে বন্ধ করে দেন এই হোটেল। যে হোটেলে এসে সন্তানে কেবল খায় এবং ঘুমায়, এটা এই বাজারে এরকম হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, অথবা এরকম হোটেল মোটেল আছে যেখানে গিয়ে তারা থাকতে পারবে। আপনার ঘরটা শিক্ষালয় হতে হবে, প্রাইমারি এডুকেশন সেন্টার। এর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় স্কুল কলেজ কই ছিল? সেখানে স্কুল কলেজ মাদ্রাসা কি ছিল নাকি? না। তারা শিখেছে কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মসজিদে এসে শিখেছে তারা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, অথবা সাহাবায়ে কেরাম তাদের সন্তানদেরকে ঘরে শিখাইছে। অতএব পিতামাতা সবচেয়ে বড় এডুকেটর। দেখেন না এখানে লোকমান আলাইহিস সালাম তার ছেলের জন্য সবচেয়ে বড় শিক্ষক। তিনি তার ছেলেকে ওয়াজ করে বলছেন, লা তুশরিক বিল্লাহ, বাবা আল্লাহর সাথে, হে আমার প্রিয় সন্তান, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আমার প্রিয় সন্তান, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, তুমি আমার কলিজার টুকরা, কিন্তু তুমি আল্লাহর সাথে শিরক করো না। আল্লাহর সাথে, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, তুমি আমার উপর কি জুলুম করবা? বরং সবচেয়ে বড় জুলুম হয় আল্লাহর উপর, যখন তুমি আল্লাহর সাথে শিরক করো। আমি তোমাকে সৃষ্টি করি নাই, আমি তোমাকে বানাই নাই, আমি তোমাকে জন্ম দিতে পারতাম না যদি আল্লাহ সিদ্ধান্ত না নিতেন। অথবা আল্লাহর সাথে কানেক্টেড করে দেয়া। প্রিয় সন্তান, তোমার কোনো ব্যথা হলে তুমি আল্লাহকে বলবা। আমি তোমার সব সমস্যার সমাধান করতে পারবো না, করতে পারবেন আল্লাহ তাআলা। আমি তোমার জন্য জীবিকা ইনকাম করতে পারবো না, করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়ে, কারণ তিনি ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াস-সাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহর সাথে যদি সন্তানদেরকে পরিচয় না করিয়ে দেন, তাহলে ওরা কোনোদিন আপনাকে চিনবে না, ওরা আপনার প্রতি কি দায়িত্ব এর কোনোদিন বুঝবে না। আল্লাহর ভয় তারা করবে, আল্লাহর ভয় যখন তাদের অন্তরে জাগরুক থাকবে। আর যদি আপনারা আপনাদের সন্তানদেরকে আল্লাহকে চিনিয়ে দিতে পারেন, তাইলে দেখবেন ওদের ব্যাপারে আর কোনো টেনশন নাই, ওরা পবিত্র জীবন যাপন করবে। বরং ওরা রাত জেগে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার বাবার রিজিকটা বাড়িয়ে দাও, আমার বাবার কষ্ট কমিয়ে দাও, আমার মায়ের কষ্ট কমিয়ে দাও। আর রাতের বেলা আপনি ঘুমিয়ে থাকবেন, দেখবেন আপনার সন্তান ঘুম থেকে জেগে উঠে তাহাজ্জুদে নামাজ আদায় করে, অথবা কোরআন তেলাওয়াত করে, অথবা রুমে একাকী থেকে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। এরকম একটা সন্তানের মা বাবা হতে আপনাদের মনে চায় না? এরকম একটা সন্তানের বাবা মা হতে, অথবা দাদা দাদি হতে, অথবা নানা নানি হতে আপনাদের মনে চায় না, যারা আপনাদের জন্য দোয়া করবে? আপনার বলেন কতজন আপনারা নিজেরা দাদা দাদি বা নানা নানির জন্য দোয়া করেছেন? কতজন শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করেছেন? কয়জন আছেন? আপনারা এই লেগাসি নিজেদের তৈরি করতে হবে। সন্তানদেরকে আল্লাহওয়ালা বানালে সন্তানরা এটা করবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে, অথবা আল্লাহ তাদের অন্তরে এই ইন্সপিরেশন তৈরি করে দেবেন, এই হিকমা, এই প্রজ্ঞা, এই জ্ঞান আল্লাহ তাদের অন্তরে এমনি তৈরি করে দেবেন। তোমার পিতামাতার জন্য দোয়া করো, তারা ভিতর থেকে তখন এই দোয়া করবে। প্রিয় ভাইরা, এই কারণে তিনি তার সন্তানকে সর্বপ্রথম দোয়া করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। যখন সন্তানকে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ব্যাপারে নাসিহা করলেন, এবার আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের সন্তানকে তার লোকমান সম্পর্কে, পিতামাতা সম্পর্কে নাসিহা করলেন। ভালো করে শুনুন, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে আল্লাহর ব্যাপারে বললেন। এবার আল্লাহ তাআলা লোকমানের সন্তানকে বললেন, তোমার পিতামাতার প্রতি, তোমার বাবার প্রতি, তোমার মার প্রতি অনুগত থাকবা। আপনার সন্তানকে যদি আপনি আল্লাহওয়ালা বানিয়ে দেন, আপনার সন্তানকে আল্লাহ তাআলাই তাদের অন্তরগুলোকে আপনার প্রতি ঝুঁকিয়ে দেবেন। খবরদার তোমার মাধ্যমে তোমার পিতামাতার জন্য সামান্যতম কোনো কষ্ট না হয়। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, তাদের সামনে উফ শব্দ পর্যন্ত বলবা না। ওয়াকফিদ জানাহাকা, বরং তোমরা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, বরং তোমার রহমতের ডানাগুলো তাদের জন্য বিছিয়ে দিবা। যেমনি ভাবে মুরগি, আপনারা দেখবেন যখন কাক বা চিল যখন কোনো মুরগির বাচ্চাগুলোকে যখন খেতে আসে, তখন দেখবেন মুরগি তার পাখাগুলো, তার ডানাগুলো এরকম, পেখমগুলো এরকম করে দিয়ে, বের করে দিয়ে তারপর ওগুলোকে ডানার নিচে নিয়ে যায়, বাঁচিয়ে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের ডানাগুলো এরকম বিছিয়ে দাও তোমাদের পিতামাতার জন্য। আল্লাহর কসম, যে সন্তানদেরকে পিতামাতা আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছে, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দিয়েছে, এই সকল পিতামাতা, এই সকল সন্তানরা মা বাবার জন্য তাদের ডানাগুলো এরকম বিছিয়ে দেয়, কারণ আল্লাহ তাআলা তাদেরকে ওরকম তৈরি করে দেন। এবং প্রিয় ভাইরা বোনেরা, পিতামাতা কারা এরা বলেন তো?
আচ্ছা, মায়ের কথা আল্লাহ তাআলা এখানে বেশি বলেছেন। আমি দুজন মায়ের কথা আজকে বলেছি। আরো অধিকাংশ জায়গায় মায়েরাই বেশি নিগৃহীত, নির্যাতিত নারীরা, কারণ তারা বেশি অসহায়, তারা বেশি নির্যাতিত হয়, নিপীড়িত হয়, পুরুষরা হয়। কিন্তু মায়েদের কথা আল্লাহ তাআলা এখানে বেশি বলেছেন, 3 বার বলেছেন। আমালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালু ফি আমাইনিন। আল্লাহ তাআলা বলেন, মায়ের কথা একবার চিন্তা করে দেখেন তো। এই যে তোমরা ভালো করে শোনো, তোমরা ভালো করে শোনো, তোমাদের কথা বলছি। যখন আমাদের মায়েদের পেটে যাই, এই যে আপনারা বুড়োরা বুঝতে পারবেন, যারা বিয়ে করেছেন বুঝতে পারবেন, আপনার স্ত্রীর পেটে যখন আপনার সন্তান গিয়েছে, যাওয়ার পর থেকে উনি আর খাইতে পারে না। এরপরে কিন্তু উনি সুস্থ। যখনই সন্তানের পেটে গেছে তখন উনি বলে, আমার তো বমি বমি লাগে, আমার আর খেতে মনে হচ্ছে না, এবং খাওয়া বন্ধ, এবং তিনি সত্যি করতে বমি করেন, এবং তিনি চলাফেরা করতে পারেন। ডাক্তার তাকে বলেন, আপনি এখন ঘোরাফেরা করতে পারবেন না, আপনি এখন আস্তে চলতে হবে। এখন তিনি আস্তে আস্তে চলেন, এবং এখন তিনি তার বাবার শখের বাড়িতে যেতে পারতেন, কিন্তু এখন তিনি যাওয়া বন্ধ করে দিয়েছেন। কয়েকদিন পরে কি তার পেটটা একটু ভারী হতে থাকে। পেটটা যখন ভারী হয় তখন তার কষ্ট আরো বাড়তে থাকে। তিনি বসতে পারেন না, তিনি উঠতে পারেন না, তিনি ঘুমাতে পারেন না, তিনি শুইতে পারেন না। আপনাদেরকে বলি, যখন বাচ্চার পেটে যখন বাড়তে থাকে 1.5 কেজি 2 কেজি হতে থাকে, আপনার 2 কেজি একটা জিনিস হাতে নিয়ে 2 ঘন্টা থাকেন তো দেখি, আপনারা বুঝতে পারছেন? তোমাদেরকে বলছি, 2 কেজি একটা জিনিস 10 ঘন্টা হাতে নিয়ে রাখো তো, দেখো তো ওই হাতটা প্যারালাইজড হয়ে যেতে যাবে, এরপরে তোমাকে হসপিটালে ভর্তি হতে হবে। 2 কেজি, আমি এর চেয়ে বেশি কিছু বলছি না, 2 কেজি। আমার একটা ল্যাপটপ আছে, এটা আমি ব্যবহার করি, এটা 2 কেজির মতো হয়। এটা যেদিন আমি কাঁদে নিই ওই দিন আমার কাঁধটা প্রায় অবসর মতো হয়ে যায়। 1 ঘন্টা বা আধা ঘন্টা পর্যন্ত রাখি। 2 কেজি রাখিয়া দেখো তো কতটুকু হয়। বাজার থেকে 1 কেজি 2 কেজি জিনিস আনার পরে রাস্তায় আস্তে আস্তে মনে হচ্ছে যে অলরেডি 1 মণ হয়ে গেছে। এই যে মা যিনি, অথবা স্ত্রী যিনি সন্তানকে, তার বয়স, তার এখন ওয়েট বাড়ছে, 2 কেজির মতো কি 2 ঘন্টা রাখে, 3 ঘন্টা রাখে, 5 ঘন্টা রাখে, 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, কত মাস রাখে? কত মাস রাখে পেটে এভাবে? এবং কেমনে রাখে একজন মানুষ? কিভাবে রাখছে? তখন সে খায় কি? মারও খাবার কমে গেছে। যখন বাচ্চা পেটে বড় হতে থাকে তখন তার পাকস্থলী ছোট হয়, অতএব তখন তিনি আগের মতো এত খেতে পারে না, সামান্য খায়, হালকা, এবং তিনি তাই খান। চিন্তা করেন যে আমি যা খাই আমার পেটের সন্তানের মধ্যে গিয়ে প্রভাব তৈরি করবে। সন্তানটা কি পুষ্টি পাবে আমি যদি এটা খাই? তাহলে পুষ্টিকর খাবার তার খাইতে মনে চায় না, তারপরে সে এটা খায়। তারপরে তিনি যখন চলেন, যখন টয়লেটে যান, কেমনে টয়লেট করেন আপনি জানেন? যখন মায়ের পেটে সন্তান আসে তখন তার বারবার পেশাব করতে যেতে হয়, কারণ তার পেশাবের স্থলীটা খুব ছোট হয়ে যেত, তখন বারবার তাকে পেশাবখানে যেত, এবং এটা তার জন্য খুবই কষ্টের কারণ। এমন হতে পারে তার পেশাব মাঝে মাঝে এমনিই ঝরে যায়, তার প্যান্টে বা তার পায়জামায় পেশাব পড়ে যাচ্ছে, কারণ আপনি তার পেটে ছিলেন, অথবা আপনার সন্তান তার পেটে। এবং যখন তিনি ওইখানে যান তখন ঠিক মতো বসতে পারেন না, যখন তিনি বসেন তখন তিনি ঠিক মতো বসতে পারেন না, এমনকি যখন তিনি হাঁটেন তখন দেখেন কিছু একটাকে ভর ধরে হাঁটেন, কারণ তার পেটটা আবার কোনো হাটের কোনায় অথবা কোনো কিছুর সাথে একটু লেগে যায় কিনা, লাগলে কার ক্ষতি? কার ক্ষতি? তার ক্ষতি না, তার ওই যে পেটে যে সন্তানটা আছে না, এই সন্তানের ক্ষতি। সন্তানের ক্ষতিগ্রস্ত হয় কেন কোনোভাবে? যখন তিনি শুইতে যান তখন তিনি কোন দিকে ফিরে শোন? যেদিকে ফিরে শুলে তার সন্তান ক্ষতিগ্রস্ত হবে না। তিনি মাঝে মাঝে একটু পেটে হাত দেন, আমার পেটের সন্তানটা ঠিক আছে কিনা। এই সন্তান আপনি লাথি দেন মাঝে মাঝে, একবার লাথি দিয়ে দেখেন তো দুনিয়ার কাউকে, আপনি দুনিয়ার কোনো মানুষের একটা লাথি দিয়ে দেখেন তো কি হয়। কিন্তু আপনার সন্তান অথবা তোমরা তোমাদের মাকে এরকম লাথি দিয়েছো বারবার পেটে, উনি কিন্তু এই লাথিতে একবারও মাইন্ড করেন না, উনি কিন্তু তোমাকে একবার থাপ্পড় দেন না, উল্টা থাপ্পড় দেন না। আপনাদেরকে কিন্তু আপনাদের সন্তানকে থাপ্পড় দেন না উল্টা, বরং তিনি এটাকে পরম মমতায় এখানে হাত বুলিয়ে দিয়েছেন। তার প্রচন্ড কষ্ট, তিনি হয়তো হাউমা করে কাঁদেন, কিন্তু তারপরে তার কোনো অভিযোগ নাই, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করেন না তিনি। এবং অতঃপর কোনো এক সময় হঠাৎ করে তার পেটের সন্তানটা নড়ে না, লাথি দেয় না, তার এবার মাথা প্রচন্ড গরম হয়ে গেছে, তার প্রচন্ড টেনশন বাড়ছে যে হলো কি, আমার সন্তানে কেন নড়ে না। তিনি তাড়াতাড়ি ডক্টরের কাছে যান, অথচ সন্তান কিন্তু তাকে লাথি দিচ্ছে, কেন লাথি দিল না, পেটে কেন তার মুভমেন্ট নাই, এখন দ্রুত তিনি ডক্টরের কাছে যান। ডক্টর তখন তাকে বলে, এই সমস্যা, আপনি কিন্তু তাকে কষ্ট দিচ্ছেন, কিন্তু এই কষ্টটা তিনি আপনার জন্য মেনে নিচ্ছেন, এবং এটা তার জন্য সুখ। আপনি দিচ্ছেন কষ্ট, এটাকে তিনি সুখ হিসেবে মেনে নিচ্ছেন। এবং যখন তিনি পড়ে যান, মায়েদেরকে কখনো দেখেছেন অথবা আপনাদের স্ত্রীর দিকে দেখবেন, যখন তারা পড়ে যান তখন তার আগে পেটে ধরেন, তার মাথা ফেটে যেতে পারে, মাথার দিকে তার কোনো নজর নাই, তার নজরটা হলো তার পেটের দিকে, তার নজরটা তার পেটের দিকে। এবং সে আল্লাহ তাকে বলতে থাকেন প্রতি মুহূর্তে, আল্লাহ তাআলা তুমি আমার সন্তানটাকে সুস্থ রেখো। তার এটা একটাই মাত্র মাথা ব্যথা, আর কোনো দিকে তার কোনো কনসেন্ট্রেশন নাই, কোনো চিন্তা নাই, কোনো দিকে তার কোনো
আগ্রহ নাই, একটাই মাথা ব্যথা, তার সন্তানটা যেন ঠিক মতো থাকে, তার সন্তান যেন ঠিক মতো হয়, সন্তানটা যেন সুস্থ থাকে, এটা তার একমাত্র মাথা ব্যথা। এখনো সন্তানের পৃথিবীতে আসে নাই, কিন্তু তার জন্য তার মমতা ভালোবাসা দেখেন কিভাবে তৈরি হয়েছে। এবং যখন সন্তানটা জন্ম নেয়, আপনারা কখনো দেখেছেন একজন মায়ের চিৎকার কখনো দেখেছেন যখন সন্তান জন্ম নেয়? অনেকে মনে করতে পারেন যে এখন আর জন্ম নেওয়ার তো এত কষ্ট নেই, এখন তো পেট কাটে, তো আপনার পেটটা কাটুক তো দেখি। আপনাদের কোন একজনকে নিয়ে যাই যে তোমরা যারা মাকে কষ্ট দাও তোমরা যাও তোমাদের পেটটা কেটে দেই, একটা পেট কাটি তো তোমাদের, একটা আঙ্গুলি কাটি তোমাদের, দেখি কেমন হয়। আপনাকে বলেন একটা আঙ্গুল কেটে দিই দেখি তো কেমন লাগে আপনাদের? পেট কাটে, তার পেট কেটে তারপরে সন্তানটা বের করে। এরপরে পেট যার কাটলো তিনি, আপনাকে কেউ যদি দুনিয়াতে একটু কষ্ট দেয়, একটু রক্ত আপনার শরীর থেকে পড়ুক তো দেখেন তো আপনি তার সাথে কেমন আচরণ করেন। অথচ যখন আপনাদের জন্ম হয়েছে অথবা তোমাদের যখন জন্ম হয়েছে, আপনাদের সন্তানরা যখন জন্ম নেয়, তখন এই নারীর কি পরিমাণ রক্ত বের হয়েছে, তার কি পরিমাণ রক্ত বের হয়েছে। এক ফোঁটা রক্ত কেউ আমাদের শরীর থেকে জড়াইলে তাকে আমরা ভুলি না, ওর প্রতিশোধ নিয়ে ছাড়বো। কিন্তু তোমরা যখন জন্ম নিয়েছো তখন তোমাদের প্রতিশোধ কি পিতামাতা মায়েরা নিয়েছে? মায়েরা তো প্রতিশোধ নেয় নাই। যখন জন্ম হয়েছে, পেট কেটেছে, তখন তার প্রচন্ড কষ্ট, এত ভয়াবহ কষ্ট, এখনো তার রক্ত ঝরছে, এখনো তার শরীর থেকে রক্ত ঝরছে। যার কারণে রক্ত ঝরছে তার দিকে একবার তাকানোর পর তার সব কষ্ট ভুলে যায়, এক ফোঁটা কষ্ট তার মনে আর থাকে না, সব তিনি ভুলে যান। এই ময়লা আবর্জনাওয়ালা মানুষকে কি আমরা ধরি না, কিন্তু মা এই ময়লা আবর্জনা এই বাচ্চাটাকে চুমু দেয়। আর এই সন্তান যদি না থাকে তাহলে তিনি পাগলের মতো হয়ে যান, আমার সন্তান কই। একটু সমস্যা হলো তার মাথা গরম হয়ে যায়, আমার সন্তান কই। এত কষ্ট মুহূর্তের মধ্যে তিনি ভুলে যান। রক্ত কি তখনই বের হয় না, আরো 40 দিন রক্ত জড়তে থাকে। তিনি ময়লা আবর্জনার মধ্যে থাকেন, তিনি পেশাব পায়খানার মধ্যে থাকেন, কিন্তু তার সন্তানকে তিনি রাতভর তিনি পাহারা দেন, রাতভর তিনি তাকে দুধ খাওয়ান। কখনো খাওয়াই দেখেছেন? পুরুষরা একবার দুধ খাওয়াই দেখেন তো কেমন লাগে, খাওয়াইতে পারেন কিনা দেখেন তো, একবার খাওয়ান না নিজের সন্তানদেরকে। এই যে তোমরা, আপনারা যারা মাকে কষ্ট দেন, আপনারা কি বুঝতেছেন কাকে কষ্ট দিচ্ছে? প্রিয় ভাইরা, অনেক লম্বা আলোচনা, আমি শুধু আপনাদেরকে এই কথা বলতে চাই যে সন্তানদেরকে আল্লাহওয়ালা বানান, তাইলে ওরা এগুলো বুঝবে, ওরাও তাইলে মায়ের কষ্ট বুঝবে, ওরা তাইলে বাবার কষ্ট বুঝবে, তখন ওরা সত্যি করতে ভালো মানুষ হবে। ওরা তখন আল্লাহকে কেঁদে বলবে, আল্লাহ এরা তো আমার এইভাবে রব্বির হামহুক কামা রব্বায়ানি সগীরা, আমার ছোটবেলায় যেমনি ভাবে তারা লালন পালন করেছে, এবার তাদের বুড়ো বেলায় তাদেরকে আপনি এইভাবে লালন পালন করুন, তাদেরকে এইভাবে তত্ত্বাবধান করুন, তাদেরকে এইভাবে দেখে রাখুন আল্লাহকে। তখন তারা এই কথা বলবে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার কথা বললেন, বাবার কথা বলে, তোমরা যারা বাবাকে অস্বীকার করছো অথবা বাবাকে তোমরা যারা কষ্ট দাও, আপনারা যারা কষ্ট দেন অথবা বাবার জিনিস মূল্য যারা বুঝেন না, আপনারা জানেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাবা হচ্ছে তোমার জান্নাতের দরজা। এই জান্নাতের দরজা তোমাকে অক্ষুণ্ণ রাখতে হবে যদি জান্নাতে যেতে হয়। জান্নাতের দরজা ভেঙে ফেলবা, জান্নাতে যাওয়া যাবে না, বাবার মাধ্যমে যেতে হবে। বাবাও অনেক অন্যায় করছে, থাক, তার অন্যায় নিয়ে তার কাছে থাক, সফটলি তাকে আপনি রিমাইন্ড দেন, তাকে পরামর্শ দেন। আর যদি না হয় তাহলে বাদ। বাবা হিসেবে তিনি আপনাকে জন্ম দিয়েছেন, এটুকু যথেষ্ট না? আপনার সন্তানদের কাছে আপনার প্রত্যাশা কি? আপনি আপনার পিতামাতা, তোমরা শোনো, তোমাদের পিতামাতার সাথে তোমরা খারাপ আচরণ করবা আর তোমাদের সন্তানরা তোমাদের সাথে ভালো আচরণ করবে, জীবনও হবে না, নেভার, কখনোই হবে না, কখনোই হবে না। আপনারাও আপনাদের পিতামাতাও যদি এখনো জীবিত থাকে তাহলে তাদের সাথে উত্তম আচরণ করুন, তাহলে আপনাদের সন্তানরা আপনাদের সাথে উত্তম আচরণ করবে, তাহলে আপনার ভালো সন্তান, ভালো মানুষ সমাজে নাই কেন? সমাজে ভালো মানুষ কেন, কিভাবে তৈরি হবে? তৈরি হওয়ার মতো অবস্থা তো আমরা তৈরি করি নাই। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে আল্লাহর কথা বলছেন, বাবা মার কথা কিন্তু একবার বলেন নাই। দেখেন, এবার আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে লোকমান, তুমি যেহেতু আমার কথা বলছো, এবার আমার দায়িত্ব হলো তোমার সন্তানদের মধ্যে তোমার ভালোবাসা, তোমার স্ত্রীর ভালোবাসা তৈরি করে দেয়া। এটা এবার আমার দায়িত্ব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দায়িত্বই গ্রহণ করলেন। এরপরে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে অনেকগুলো নাসিহা প্রদান করলেন, যে নাসিহাগুলো ইনশাআল্লাহ আমি সুযোগ পেলে অন্য ইনশাআল্লাহ খুতবায় সেগুলো আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা আমাদের সন্তানদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারি, তাদেরকে আল্লাহর কথা স্মরণ করে দিতে পারি এবং তাদেরকে সত্যিকার অর্থে ভালো মানুষ বানাতে পারি। এই দুনিয়ার অনেক বড় বিজ্ঞানী হয়েছে, তাতে লাভ কি? ওই বিজ্ঞানী দিয়ে তো আল্লাহ তাআলা কবরের আগুন জ্বালাইবো, এরপরে কি করবে? দুনিয়ার জীবনটা কতটুকু? আল্লাহ তাআলা বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কবরটাকে আল্লাহ তাআলা বলেছেন জিয়ারতের জায়গা, কবর জিয়ারত। কবরে কি আমরা কয়দিন থাকবো বলেন তো? ওই যে আদম আলাইহিস সালাম মারা গেছেন, এখনো কবরে। লোকেরা মারা গেছেন, আমাদের বাপদাদারা মারা গেছেন, আমরাও তো মারা যাবো। কালকে কিয়ামত হবে নাকি? আমরা তো জানি না কখন কিয়ামত হবে, কত হাজার বছর কবরে থাকতে হবে কেউ জানে না। আল্লাহ বলছেন কবরের ওই জায়গাটা তোমার জিয়ারতের জায়গা। আমরা একটা জায়গায় জিয়ারত মানে ভিজিটে যাই, দেখতে যাই,
ঘুরতে যাই কতক্ষণের জন্য? 2-3 ঘন্টা। কবরের জীবনটাকে আল্লাহ বলছেন এরকম ঘুরের জীবন। তাহলে দুনিয়ার জীবনটা কতটুকু? দুনিয়ার জীবনটা 1-2 মিনিটের জীবন। এই 1-2 মিনিটের জীবন আমরা ঠিকমতো চালাইতে পারবো না। তাহলে আখিরাতের অনন্ত জীবনের অবস্থা কি হবে? কেবল কিয়ামতের মাঠ হইতে 50,000 বছর এই দুনিয়ার বয়স হিসাবে 50,000 বছর কেবল কিয়ামতের মাঠটা, আখিরাতের হিসাব নিকাশের মাঠটা। তাহলে তারপর আখিরাত কত বড়, তার জন্য আমাদের প্রস্তুতি লাগবে না? লাগবে। সেটা আল্লাহ তাআলাকে চেনার মাধ্যমে। অতএব আল্লাহকে চেনান, সন্তানদেরকে আগে আল্লাহকে চেনান। এরপরে কি হবে? আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করছেন, তাদের জন্য আল্লাহ তাআলা রিজিক বাদ দিয়ে সৃষ্টি করছেন নাকি? তাদের যে রিজিক নির্ধারণ করে সৃষ্টি করেছে। দুনিয়ার পেছনে না ঘুরে ওদেরকে আল্লাহকে প্রথমে চেনান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে সত্যি করতে ভালো মানুষ তৈরি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সন্তানগুলোকে তুমি ভালো মানুষ বানাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।